অনেক দিন পরে একটু মাঠে এসেছিলাম। এসে দেখি কত সুন্দর লাগছে এই দৃশ্যটা দেখতে। তোমরা জাস্ট দেখো, এটা হচ্ছে একটা গমের ক্ষেত, চারিদিকে সবুজ আর সবুজ। শহরের দিকে গেলে তুমি এইরকম দৃশ্য সাধারণত দেখতে পাবে না। আমাদের গ্রামেগঞ্জে এই সমস্ত দৃশ্যগুলো খুব সুন্দর আমরা দেখতে পাই প্রতিনিয়ত। তো ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখছো, এইটা হচ্ছে ধান ক্ষেত। এখানে ধান গাছ লাগানো হয়েছে। আস্তে আস্তে এই গাছগুলো বড় হবে এবং তারপরে এখান থেকে ধান কেটে নেওয়া হবে। আর এই যে ক্ষেতটা দেখছো, এটা হচ্ছে গমের ক্ষেত। তো এই দেখো গম কত সুন্দর হয়ে গেছে। এগুলো হচ্ছে গমের শীষ। তো এগুলোতে গম হয়। তার কিছুদিন পরে এগুলো পেকে যাবে। যখন এগুলো পেকে যাবে তখন কি এগুলোকে হারভেস্ট করা হবে এবং কেটে নেওয়া হবে। তো বেশ ভালো লাগছিল। বিকেলের দিকে ভাবলাম একটু যাই, ঘুরে আসি। অনেক দিন তো যাওয়া হয় না মাঠে। তোমরাও যদি সময় পাও, তোমাদের আশেপাশে যে কোনো মাঠ বা জমি যদি থাকে, বিকেলের পড়ন্ত রোদে একটু যেতে পারো। দেখবে মন অনেকটা ফ্রেশ লাগবে। প্রতিনিয়ত সারাদিনের এই কাজ, দৈনন্দিন জীবনের যেটা আমাদের আছে, তার মাঝখানে একটুখানা রিলিফ দেওয়ার প্রয়োজন আছে। সেটা তুমি যে কোনোভাবে দিতে পারো। তো আমি যেমন এই মাঠের দিকে একটু আসলাম, একটু ঘুরলাম, খুব ভালো লাগলো। তো আমি কি করি, সাধারণত মাঠে আসি কিংবা আমার যে ছাদ বাগান রয়েছে, যে ফুল গাছগুলো রয়েছে, তাদের মাঝে গিয়ে কিছুটা সময় কাটাই। তো প্রত্যেক দিন আমাদের কিছুটা সময় এরকম কাটানো দরকার, সম্পূর্ণ নিজের জন্য, যেখানে অন্য কোনো কিছু থাকবে না। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। আর এখনও যদি আমাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দিও। তো ওই দেখো দূরে সূর্যি মামা প্রায় অস্ত যেতে বসেছে। তো আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবারও কাল।